তিনবার ছবি তুলে নিয়ে আমাদের কোনো ভায়োলেশনের ফাইন মারছে। দোকানের সামনে বা রাস্তার ধারে বাইক রেখে কিছুক্ষণের জন্য কেনাকাটা করতে গেলেই মোবাইলে চলে আসছে জরিমানার মেসেজ। এমনই অভিযোগে জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখালেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের অভিযোগ, ট্রাফিক পুলিশের এই অযৌক্তিক জরিমানার কারণে ব্যবসায়ীদের চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে, কারণ জরিমানার ভয়ে দোকানে ক্রেতারা আসতে চাইছেন না। সম্প্রতি জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড় এলাকায় একটি শপিং মলের সামনে এবং রাস্তার ধারে বেশ কয়েকটি মোটরবাইক পার্ক করা ছিল। অভিযোগ, জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের কর্মীরা সেখানে এসে কোনো নোটিশ ছাড়াই ওই বাইকগুলির ছবি তুলে সরাসরি ফাইন করতে শুরু করেন। এই ঘটনা নজরে আসতে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকরা ট্রাফিক পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, যা পরে বিক্ষোভের রূপ নেয়। বিক্ষোভরত এক ব্যবসায়ী সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের এখানে কোনো নির্দিষ্ট পার্কিং জোন নেই। ক্রেতারা বা আমরা নিজেদের বাইক কোথায় রাখবো? রাস্তার ধারে একটু বাইক রাখলেই পুলিশ এসে রোজ ছবি তুলে ফাইন করছে। এর ফলে কাস্টমাররা ভয়ে আর আমাদের দোকানে আসতে চাইছেন না। আমরা এইভাবে ব্যবসা করব কিভাবে? অনেক বিক্ষোভকারী বলেন, শহরের মধ্যে একটা পার্কিং জোনও ঠিকমতো নেই, অথচ রোজ 3-4 বার করে ফাইন করা হচ্ছে। টোটোর জন্য রাস্তা জ্যাম হচ্ছে, সেদিকে নজর নেই। শুধু সাধারণ মানুষের বাইকের ওপর পুলিশের এই কোপ কেন? বিক্ষোভের মুখে পড়ে ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, রাস্তার ওপর বেআইনিভাবে বাইক রাখলে তো যানজট সৃষ্টি হবেই। আমরা কেবল নিয়ম অনুযায়ী কাজ করছি। যারা রাস্তার ওপর বাইক রেখেছিলেন তাদের 4 জনকে আমরা ছবি তুলে ফাইন করেছি, আর সেই কারণেই এরা এখন বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীরা অবিলম্বে জলপাইগুড়ি শহরে একটি নির্দিষ্ট পার্কিং জোন তৈরি করার দাবি জানিয়েছেন। পাশাপাশি পার্কিং জোন না থাকা সত্ত্বেও এই ধরনের নির্বিচার জরিমানার প্রক্রিয়া বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কদমতলা এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে। স্যার এসে বলে যে এখানে বলে ফাইন করে দিয়ে চলে যায়, সবার গাড়ি, কাস্টমারের গাড়িও ফাইন করে দিয়ে চলে যায়। বলেন তো আমরা কি করে ব্যবসা করে খাবো? তাহলে আমরা বলছি সব দোকানদার বন্ধ করে এখানে রাস্তায় বসে থাকি। তাই এই স্যার ফটোই তুলে, সন্ধ্যাবেলা ফটো তুলে, সকালবেলা ফটো তুলে রীতিমতন কাস্টমারের ফাইন হয়ে যাচ্ছে। আপনাদের জলপাইগুড়ি শহরে পার্কিং জোন নাই? পার্কিং জোন তো এক থানা জানে, আমরা জানি না। পার্কিং জোন কোথায় জানে আমি জানি না। পার্কিং জোন কোনো নাই, নো পার্কিং আছে আমাদের জলপাইগুড়ি। আর শান্তপ্রিয় জায়গার মধ্যে বাইকের রোজদিন ফান মারে, রোজই মারে, রোজই 3বার করে মারে, 3বার করে 4বার করে মারে। আপনাদের দাবিটা কি? দাবিটা আমরা শান্তপ্রিয় লোক, আমরা শান্তপ্রিয় ব্যবসা করবো, ব্যবসার হাল জিরো, ব্যবসা নাই। এখন 20 লাখ টাকার মাল নিয়ে বসে থাকলে 2,000 টাকা বেচা যায় না, এত অবস্থা খারাপ। এই পুলিশের ভয়ে গাড়ি তো চলায় বন্ধই হয়ে গেছে, আর এখন এই সারের জন্য আরো বন্ধ হয়ে যাবে। টোটো কি শহর রাজত্ব? টোটো তো কথা বলা যাবে না, টোটো চলুক যেভাবে চলুক, টোটোর ব্যাপারটা চলতেছে চলুক। টোটোর জাম দেখবে না স্যাররা, দেখুক কি করে। টোটো অনেক করে, আরো বাইরে যাক, আরো বাড়ুক। কি নাম আপনার? 15,000 হইলে আরো 30,000। কি নাম আপনার? আমার আর কে ঘোষ, হ্যাঁ, আর কে দাস। আটকানোর কোনো ব্যাপার নাই, আটকানোর ব্যাপার নাই, আটকানোর কোনো ব্যাপার নাই। এখানে আমি 4টা ছবি তুলেছি, যা রোডের মধ্যে ছিল। ওই 4টার জন্য এরা বলছে সবাই 4টাই ছবি রাস্তার উপরে ছিল, বলছে ছবি তোলা যাবে না, ডিলিট করতে হবে। সেখানে ওরা ঝামেলা করছে। ব্যবসাদারা কোনোদিন ঝামেলা করে? রাখেন না, আপনারা মাইনার উপরে চলতেছেন, তারপরে আপনাদের কমিশন লাগবে। আপনার মাইনার উপরে আর আমাদের ব্যবসার হাল কি আছে জানেন? ব্যবসার হাল কি খারাপ আছে? ছিল এতক্ষণ, এটা ফাইন মারলেন না নিজেরটা?